দেখুন প্রশস্ত পথ, চিকন পথ, কত চিকন, কত রিস্ক নিয়ে এখান থেকে আপনার পর্যটকদের যেতে আসতে হয়। এভাবেই এই পথগুলো অতিক্রম করতে হয়। একটু পা যদি ফসকে যায় তাহলে আপনি অনেক নিচে মৃত্যু হতে পারে নিশ্চিত। এরকম একটা পরিস্থিতি দেখুন, দেখলে আপনি বুঝবেন যে কত ভয়ানক পথ। এই পথগুলো অতিক্রম করতে হয় এই আপনার এই সৌন্দর্য অবলোকন করতে হলে নিশ্চয়ই এই পথগুলো অতিক্রম করতে হবে। দেখেছেন কী পরিমাণ রিক্স, হ্যাঁ এটা বোঝা যাচ্ছে নিশ্চয়ই। দেখেন এই পরিমাণ রিক্স নিয়ে এখান থেকে এই পথগুলো অতিক্রম করতে হচ্ছে, হ্যাঁ। এবং নিশ্চয়ই কোনো সাধারণ বা নর্মাল মানুষের পক্ষে এটা কতটুকু পসিবল আপনি অনুধাবন করতে পারবেন। পড়ে যাচ্ছিলাম না, হ্যাঁ দেখেছেন, হ্যাঁ এই পথগুলো আমাদের অতিক্রম করতে হচ্ছে। কমল দাঁড়া, ওরা একটু আসুক, এখানে একটু বসো, পাথরের পর বসো একটু, ওরা একটু আসুক না, ওরা তো অনেক পিছনে বলছি, ওরা তো অনেক পিছনে। ওরা ওখান থেকে ওই যে পথটা যখন অতিক্রম করবে তখন ভিডিও নেবো আনে। হ্যাঁ হ্যাঁ তোর ভিডিও হচ্ছে তো, হ্যাঁ এগুলো সব নেওয়া হচ্ছে তো, তোমার ভিডিও হচ্ছে তো, এই ভিডিও থেকে এই ছবি স্টিল ছবি নেওয়া যায় পরে, বুঝছো? এই যে হ্যাঁ এই যে পানির কলকলানি শব্দ, এখান থেকে তোমার এই স্টিল পিকচার এখান থেকে নেওয়া যাবে। দেখো পাথর কি বিশাল আকৃতির পাথর, হ্যাঁ হ্যাঁ সৃষ্টিকর্তার অপার মহিমায় সৃষ্টি হয়েছে। হ্যাঁ এই যে দেখো আমার একমাত্র ছেলে তামিম কি ভয়ঙ্কর, হ্যাঁ দুর্গম পথ পাড়ি দিতেছে, অত্যন্ত সফলতার সাথে দিচ্ছে সে, এবং সে কোনো পরিশ্রম প্রকাশ করছে না, অত্যন্ত সে টায়ার্ডও দেখাচ্ছে না, সুন্দরভাবে। আমি চাচ্ছিলাম যে এই বয়সে সে এই জাতীয় একটা ভ্রমণ করলে তার সম্বন্ধে আমার একটা ধারণা হবে সে কতটুকু লোড নিতে পারে। সুতরাং আমাদের পথের যাত্রার সাথে যারা আছে তারা সবাই সার্টিফাই করেছে ওর সম্বন্ধে যে সে পারবে। আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের ছেলেটাকে সফলতার শীর্ষস্থানে অবস্থান করিয়ে নিয়ে নেয়, আমার স্বপ্ন পূরণ করে মহান সৃষ্টিকর্তার কাছে আমি একটা পরীক্ষা নিলাম তার মানসিক ধৈর্যের এবং তার পরিশ্রমের, তার শক্ত মানসিকতার একটা সে সবাইকে হেল্প করছে, সবাইকে টিমের সবাই তার কাছ থেকে হেল্প পাচ্ছে। হ্যাঁ তামিম, হ্যাঁ এটা চলছে, তারা অনেক পিছনে, আমাদের টিমের লোকজন অনেক পিছনে না। আচ্ছা আসবে, যেটা কালকে বেশি কষ্ট হয়েছে, রাত্রে অন্ধকার ছিল তো, যার ফলে পরিশ্রমটা আমাদের, হ্যাঁ এখন ওই পরিমাণ পরিশ্রম হচ্ছে না যে পরিমাণ পরিশ্রম আমাদের কালকে হচ্ছে। দেখি তামিম, আমাদের আস্তে আস্তে সবাই টায়ার্ড অনেক, আমি মেয়ে অনেক কষ্ট করছি, বাকিদের অবস্থা তো আরো খারাপ। আমাদের টিমের সবচাইতে ইয়াং এনার্জেটিক পারসন তামিম, হ্যাঁ সে আপনাদের 1 ঘন্টা গেছে, অন্যদের 1 ঘন্টা গেছিল, সে অত্যন্ত সফলভাবে এই টিমটা সেই এই আমাদের এই ভ্রমণটা সে সফলভাবে উপভোগ করছে এবং সবাইকে
তো সে সহযোগিতা করতেছে, তার সহযোগিতায় সকলেই প্লেসড। ওইখানে যায় একটা ছবি তুলাম ওখানে যাবা তুমি, ওখানে একটা নেই, তুমি ওখানে যাবা, যাও সাবধানে যাও। এবার যে যাও, থাক এটা, যাও লাঠিগুলো থাক। এইগুলো হলো স্মৃতি, এইসব জায়গায় তো চাইলেও বারবার আসা সম্ভব না। Alright. আর এখানে আসতে তো ছুটিও লাগে 4 দিনে, অফিসে তো 4 দিনের ছুটি চাইলে। তোমাকে সব ভিডিও নিচ্ছি, এখান থেকে স্টিল ক্যামেরা নেওয়া যাবে, হচ্ছে না? হ্যাঁ তামিম, তোমার কেমন লাগলো এখানে এসে, তুমি একটু বলো। হ্যাঁ বলো বলো। খুব ভালো, তোমার নিজস্ব ভাষায় তোমার অভিব্যক্তি প্রকাশ করো। এই ট্যুরটা তোমার কাছে কেমন লাগতেছে? বলাই মুশকিল, তা মুখে তো প্রকাশ করা যাইবে না কিভাবে কেমন লাগতেছে। কিন্তু ভালো লাগতেছে ওভারঅল, হ্যাঁ উপভোগ করতেছো। এইটারে তো আর মুখে বললা বোঝানো সম্ভব না। অসাধারণ এক ভালো লাগা, কিন্তু অসাধারণ পরিশ্রম। যেমনি অসাধারণ ভালো লাগা, ঠিক সেভাবে অসাধারণ পরিশ্রম। আসতেছে আমাদের অ্যাডভোকেট মনির সাহেব, হ্যাঁ একটু পায়ে সারাদিন প্রচুর পরিশ্রম করছে, সকাল 6টা থেকে সেই কি বলে কি কি পাহাড়, দেব দেবতা পাহাড়, তারপরে কি ওই যে নৌকা ওই যে ভ্যালিতে চড়ছো না তোমরা, এটা